স্যার, আমি জুবায়ের। আপনি কাকে কি বলছেন? আমাকে আপনি চিনতে পারেননি? হ্যাঁ, চিনতে পেরেছি এবং খুব ভালো করে চিনতে পেরেছি। তুমি যাকে ধাক্কা দিয়েছো সে আমার গর্ভধারিণী মা। মা? স্যার কি বলছেন? এই হকারি করা মহিলাটা আপনার মা কিভাবে হয়? জুবায়ের, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমি এটা ভুলে যাব যে জুবায়ের নামে কারোর সাথে আমার কোনো ভালো সম্পর্ক ছিল। আরে, আমি অ্যাক্সিডেন্ট করে 2টা বছর বাড়িতে ছিলাম। আমার কি একটা বড় খোঁজ নিয়েছো? সেদিন একটা অসুস্থ মাকে বাঁচাতে যেয়ে আমি অ্যাক্সিডেন্ট করি, সেই কারণে আমার চাকরিটাও চলে যায়। আরে জুবায়ের, তোমার কি মনে আছে তোমার বাবা যখন অসুস্থ হসপিটালে ভর্তি ছিল তখন তুমি টাকার জন্য পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিলে? আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলাম। সেদিন তুমি আমার ঋণ শোধ করতে চেয়েছিলে, কিন্তু আমি প্রতি উত্তরে বলেছিলাম যে আমার টাকা লাগবে না। আর তুমি কি বলেছিলে? তুমি বলেছিলে যে এই টাকাগুলো অসহায় মানুষকে সাহায্য করবে। আর এই তোমার সাহায্যের নমুনা। আসলে স্যার, আমি বুঝতে পারিনি। আমি যদি জানতাম ইনি আপনার মা, তাহলে ওনার সাথে আমি কোনোদিনই এই আচরণটা করতাম না। বাহ, খুব সুন্দর উত্তর। তুমি যদি আমার মাকে চিনতে, আমার মায়ের সাথে তুমি খারাপ ব্যবহার করতে না। জুবায়ের, একটা কথা মনে রেখো, মায়ের কখনো জাত হয় না, মা তো মাই। চিল যতই উপর দিয়ে যাক না কেন, তাদের নজর কিন্তু নিচেই থাকে। ঠিক তেমনি তোমাদের মতো কিছু সংখ্যক মানুষ যতই ভালো পজিশনে যাক না কেন, তাদের আচার ব্যবহার ঠিক এরকমই থাকে। আমার মা এই 2টা বছর ধরে এই হকারি করে আমাকে ঔষধ খাওয়াচ্ছে। আরে জুবায়ের, তোমার পরিবারে তোমার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, সবাইকে নিয়ে তুমি ভালো আছো। এই জন্য অসহায় মানুষের কষ্টগুলো তুমি অনুভব করতে পারো না। আমি যখন অ্যাক্সিডেন্ট করে বাসায় পড়েছিলাম তখন আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যায়, কিন্তু আমার মা আমার থেকে একটু সরে দাঁড়ায়নি। এর থেকে কি প্রমাণিত হয় জানো? পৃথিবীর প্রত্যেকটা মাই তার সন্তানের খারাপ সময় কখনো সরে যায় না তার পাশ থেকে। মা, আমি তোমার অযোগ্য সন্তান। মা,